বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলতু, আমি বললাম, মান হাউলাই ইয়া জিবরিল, হে জিবরিল, এরা কারা যারা নিজেদের মুখ দিয়ে নিজেদের চেহারা হাসুর মারতেছে, গোস্ত খসে পড়ে যায়, আবার বুকের মধ্যে হাসুর দেয়, আবার গোস্ত খসে পড়ে যায়, এরা কারা? আগে জিবরিল একটু পরিচয়টা দাও। বিশ্ব নবীকে এবার জিবরিল বললেন, হুজুর, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো ওই সমস্ত মানুষ দুনিয়াতে যারা আরেকজনের গোস্ত ভক্ষণ করত, আরেকজনের গোস্ত ভক্ষণ করে। কারা? যারা গীবত করে, তারা আরেকজনের গোস্ত ভক্ষণ করে। কথা বলুন ঠিক কি না? তাহলে আমার কলিজার টুকরা ভাইরা, পর্দার অন্তরালের মা, এক জায়গাতে দুইজন মহিলা বসলেই একজন আরেকজনের গীবত আছে না নাই? মা বললেন, কি বলেন, আছে না নাই? অমুকের বউ কি করলো, তমুকের বউ কি করলো, কার বউ নতুন আসলো, শুরু হয়ে গেছে। একদিকে উকুন বাচ্চা চলতেছে, আরেক দিক দিয়ে আরেকজনের গীবতের মেশিনটা চালায়া দিছে। কথা বলুন ঠিক না? তাহলে কলিজার টুকরা ভাইরা, মমতাময়ী মায়েরা, আজকের পরের থেকে গীবত করা যাবে? জোরে বলুন, যাবে? 3 নম্বর, আমাদের জবান দিয়ে যেটা বের হয়, চগলখড়ি আছে না নাই? করা যাবে? রব্বুল আলামিন সূরাতুল হুমাযার মধ্যে বলে দিলেন, ওয়াইলুন লিকুল হুমাযাতিল লুমাযা। রব বলেন, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষ যারা পশ্চাতে এবং সম্মুখে চগলখড়ি করে বেড়ায়। আছে না? এর কথা ওর কাছে লাগায় যাতে করে ফাটল তৈরি হয়। শাশুড়ির কাছে আইসা বলে, ও খালা, শুনছেননি আপনার বউ তো অমুক বলতেছে আপনার ব্যাপারে। জোরে বলেন, আছে না না? এর কাজই হলো সে এলাকার সিসি ক্যামেরা, একজনের কথা আরেকজনের কাছে, একজনের খবর আরেকজনের কাছে দেয়, আর বউ আর শাশুড়ির মাঝে দ্বন্দ্ব লাগায়, স্বামী আর স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগায়, ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগায়। জোরে বলুন, আছে না না? তাহলে আমার কলিজার টুকরা ভাইরা, মমতাময়ী মায়েরা, হয়তো আমার কথায় আপনারা কষ্ট পাবেন, কিন্তু যেহেতু বাস্তবতা আছে, আজকে বলতেই হবে, চগলখড়ি করা যাবে না। এটা মারাত্মক গুনাহ। এটা আল্লাহ যেমন ধ্বংসের কথা বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চগলখোর যারা, তারা জান্নাতে প্রবেশ করবে না। আমার কলিজার টুকরা ভাইরা, মুসলিমের বর্ণনা 105 নম্বর হাদিস, বিশ্ব নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাওয়াম, অর্থাৎ চগলখোর যে, সে জান্নাতে প্রবেশ করবে না। একজনের কথা আরেকজনের কাছে লাগায় যে, তার নাম হলো চগলখোর, সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আজকের পরের থেকে চগলখড়ি করা যাবে? জোরে বলুন, করা যাবে? তাহলে আমাদের দ্বারা কোনো অনর্থক কথা এবং কাজ কোনোটাই হবে না, নিয়ত করা যায় ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, মুসলমানের সৌন্দর্য হবে, মুসলমানেরা যত অনর্থক কাজ আছে, কথা আছে, ছেড়ে দিবে জোরে বলুন, তিরমিজির বর্ণনা, 2317 নম্বর হাদিসের বর্ণনা, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। বিশ্ব নবী বলেন, একজন মুসলমানের সৌন্দর্য, একজন মুমিনের সৌন্দর্য, সে অনর্থক কথা এবং কাজকে পরিহার করে চলবে। তাহলে আপনি আমি যারা আছি, অনর্থক কথা এবং কাজকে পরিহার করে চলবো ইনশাআল্লাহ। নিয়ত আছে ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। তাহলে 2 নম্বর গুণের কথা বললাম প্রিয় ভাইরা, কি?
অনর্থক কথাবার্তা এবং কাজ করা যাবে না। বিশেষ করে মিথ্যা কথা, গীবত করা, চগলখড়ি করা, কোনটাই করা যাবে। কি বলেন, এগুলো আমাদের সমাজে আছে না নাই? আলোচনা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে আমরা 2 নাম্বার, যত রকমের অনর্থক এবং গুনাহের কথাবার্তা আছে সবগুলাকে পরিহার করে চলবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। রব্বুল আলামিন বলেন 3 নাম্বার সফল মুমিনের গুণ হবে তারা যাকাত প্রদানকারী হবে। জোরে বলুন, কি প্রদানকারী হবে? অনেকের মনে ব্যথা লাগছে, হুজুর এতক্ষণ যা বলতেছিলেন ভালোই বলছেন, এবার আবার টাকা পয়সার কথার দিকে কেন হাত দিলেন? আছে না নাই? যাকাতের সামর্থ্য আছে তারপরেও যাকাত দেয় না এমন মানুষ বাংলাদেশে নাই। আমার কলেজের টুকরা ভাইরা, আল্লাহ কসম করে বলতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা ধনী যদি ঠিকঠাক মতো যাকাত আদায় করত, তাহলে বাংলাদেশে একজন ভিক্ষুক তালাশ করে পাওয়া যেত না। পরের বছর বাংলাদেশে গরিব অসহায় মানুষ তালাশ করে পাওয়া যেত না। কথা বলে না, কথা বলে না, ঠিক না? আমাদের দেশে যারাও যাকাত দেয়, আল্লাহ মাফ করুক, এমন কিছু যাকাত দেয়, এমন ভাবে দেয় ওই গরিবের তেমন কোনো ফায়দাই হয়। একটা লুঙ্গি দেয়, একটা শাড়ি দেয়, আছে না নাই? আপনাদের এদিক মনে হয় নাই? এমন লুঙ্গি আর এমন শাড়ি দেয়, আল্লাহ মাফ করুক, আপনাদের এদিক ভালোগুলা দিতে পারে, কিন্তু ঢাকার এই দিকে দোকানের মধ্যে সাইনবোর্ড দেওয়া যাকাতের কাপড় পাওয়া যায়, আছে না নাই? তার মানে দোকানদারও বুঝাই দিল, যাকাত দেনেওয়ালা আমার কাছে আসিও, নরমালে একবারে কম দামের মধ্যে যাকাতের কাপড়, যাকাতের লুঙ্গি, আছে না নাই? এটা পাওয়ার পরে আল্লাহর বান্দি এবং আল্লাহর বান্দা যখন পরিধান করে, ঈদের পরের দিনই দেখে শাড়ি একেবারে জাল হয়ে গেছে, জালি হয়ে গেছে, লুঙ্গি একেবারে জালি হয়ে গেছে। নদীতে নিয়ে গেলে চিংড়ি মাছ ধরা যাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এমন যাকাত দিলে হবে? যাকাতের মাধ্যমে ধনাঢ্য ব্যক্তি যারা, এরা যদি ঠিকঠাক মতো যাকাত আদায় করে, দরিদ্রতা দূর করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ভিত্তিক সমাজ গড়তে চান। আর পৃথিবীর যত ব্যাংক ব্যালেন্স, এরা হলো সুদ ভিত্তিক সমাজ গড়তে চায়। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ভিত্তিক সমাজ গড়তে চান। যাকাত ভিত্তিক সমাজ যদি গড়ে যায়, তাহলে সুদ থাকবে না, প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে স্বাবলম্বী হবে। কথা বলুন ঠিক কিনা? 1 বছর যদি বাংলাদেশে ঠিকঠাক মতো করে আল্লাহ কোরআনের আইন অনুযায়ী, নবীজির বন্টন অনুযায়ী যদি যাকাত আদায় করা হয়, আশা করা যায় 2য় বছর আর ওইভাবে তেমন দেখার মতো গরিব অসহায় পাওয়া যাবে না, ঠিক কিনা? আমার কলেজের টুকরা ভাইরা, 3 নম্বর তাহলে সফল মুমিনের গুণ হবে যাকাত আদায় করা। করব কি ইনশাআল্লাহ? যারা যাকাত আদায় করবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের মানের মধ্যে বরকত দিয়ে দিব। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, আল্লাহ দায়িত্ব নিয়েছেন সুদকে ধ্বংস করে দেওয়ার, আর আল্লাহ দায়িত্ব নিয়েছেন যাকাত যেই ব্যক্তি দিবে ওই মালকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? আমার পরিচয় টুকরা ভাইরা, একটা ইনফরমেশন আপনাদেরকে আজকে দিয়ে যায়, যে যত বড় সুদের ব্যবসায়ী হোক না কেন,
বেশির চেয়ে বেশি হলে 40 বছর পর্যন্ত হবে। 40-এর পরে ওই সুদের টাকা পয়সা আল্লাহর দুনিয়ায় তালাশ করে পাওয়া যাবে না। ধ্বংস করে দিবেন কে? জোরে বলুন কে? ইয়ামহাকুল্লাহুর রিবা। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখছেন, বেশি থেকে বেশি 40 বছর পর্যন্ত তার দৌরত্ব থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, কিন্তু 40 বছর পার হয়ে গেলে এটা থাকবে না, কোনো না কোনো ভাবে ধ্বংস হবেই হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন বুঝালেন, গোলাম শোনো, তোমরা যদি যাকাত আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের মালের মধ্যে যাকাত বরকত বাড়িয়ে দিব। বরকত দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? আপনি আমি যে যতটুকু চেষ্টা করি না কেন, আল্লাহর পক্ষ থেকে যদি বরকত না আসে, কলিজার টুকরা ভাইরা, তেমন কোনো ফায়দা হবে না। কিন্তু আল্লাহ যদি বরকত দিয়ে দেয়, এমন হবে অল্পতে আপনি আমি ধনাত্মবান হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? আর আপনি আমি কথার কথা একটু বুঝেন। ছোট্ট একটা বাচ্চার হাতে যদি একটা চিপস দেই, তার মা বাবা খুশি হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? তো আপনি আমিও যদি আল্লাহর গোলামের হাতে আপনার আমার যাকাতের টাকাটা তুলে দেই, খুশি হবেন কে? জোরে বলুন কে? আল্লাহ এই পরিমাণ খুশি হবেন, ওই ছোট্ট বাচ্চার মা বাবা যেই পরিমাণ খুশি না হবে আল্লাহর বান্দার হাতে যদি সঠিকভাবে যাকাতের টাকা তুলে দেওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে বেশি খুশি হবেন। আর বেশি খুশি হয়ে আল্লাহ যাকাত দাতার সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, যারা সঠিকভাবে যাকাত আদায় না করবে তাদের জন্য শাস্তি আছে না নাই? ঘোষণা করছেন কি? জোরে বলুন কি? 1 নাম্বার রব্বুল আলামিন বললেন সূরাত হুমাযার মধ্যে, আল্লাযী জামা'a লাউ ওয়া'দাদা। রব বলেন, যে ব্যক্তি মাল জমা করে, মাল জমা করে, ওয়া'দাদা, এবং ক্ষণে একটু পর পর গণনা করে, আসে না নাই? ব্যাংকের ম্যানেজারকে ফোন দেয়, কত হলো আমার টাকা, আছে না নাই? তাহলে যারা মাল জমা করে আর ব্যাংকের ম্যানেজারের থেকে একটু পর পর হিসাব চায়, যাকাত টাকা দেয় না, আর মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল আমাকে দুনিয়াতে স্থায়ী বানিয়ে রাখবে, আমার তো মৃত্যু হবে না, আমার তো কিছুই হবে না। আল্লাহ বলেন, কাল্লা, কখনোই না। তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে, যেই জাহান্নামের নাম হলো হুতামা। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, সূরাতুত তাওবার মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করলেন, যাদেরকে আল্লাহ যাকাত দেওয়ার সামর্থ্যবান বানিয়েছেন, কিন্তু যদি যাকাত আদায় না করে, আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দেওয়ালেন, যারা যাকাত দেওয়ার সামর্থ্য রাখে কিন্তু তারপরেও স্বর্ণ গয়না এগুলো জমা করে রাখে, আছে না নাই? এই যে নির্বাচনের সময় আসছে, কত জনের বউয়ের কত ভরি যে স্বর্ণ, আছে না নাই? 100, 200, 250, 187 ভরিকে ভরি। তবে এখনো কিন্তু 800 কেজি পর্যন্ত কারোটা যায়, কথা বলে না। কথা বলে গেছে? ব্যাংকে আছে না নাই? রূপালী ব্যাংকে না সোনালীতে? এরা তো কিছুই জানে না। বাংলাদেশ ব্যাংকে, এই যে একজন জানে, বাংলাদেশ ব্যাংকে। তো এগুলা কিন্তু আপনাকে আমাকে দান করে দেওয়া হয়েছে, যাইয়েন এক সময় বাংলাদেশ ব্যাংকে ভাগ দেওয়া হবে আপনাদের। 800 কেজি স্বর্ণ একজনের, শাড়িও তো মনে বানানো যাবে, যা আছে পোশাক আদি,
স্বর্ণ দিয়ে হবে, কথা বলুন ঠিক না? এত স্বর্ণের স্বর্ণ, তো একজনের যদি এত হয়, তো এই জন্য তো আমাদেরটা আমরা পাই না। যুবকরা বিয়ে শাদী করবে, স্বর্ণ কিনার টাকা নেই, কথা বলুন ঠিক না? কারণ একজনে নিয়ে রাখছে, এত দাম বাড়বে না কি হবে? যুবকদের তো দুঃখের শেষ নাই, এই শীত শেষ হয়ে গেল, কথা বলে না, কথা বলে না ঠিক না? শীত আসলেই যুবক ফেসবুকে স্ট্যাটাস দেয়, কম্বল দরকার নাই, লেপ দরকার নাই, সঙ্গী দরকার আছে না নাই? শীত আসলেই দেখবেন ফেসবুক ভরা যুবকদের স্ট্যাটাসে। আপনাদের এদিক মনে হয় নাই? হ্যাঁ, যুবক শুধু ধলার পিছনে ঘুরে, কালার পিছনে ঘুরে না, ঠিক কিনা? হ্যাঁ যুবক, ধলা আর কালা নয়, যার মধ্যে দিন আছে তাকে গ্রহণ করতে হবে সঙ্গী হিসাবে, ঠিক কিনা? বরকত দিবেন কে? আমরা মনে করি ধলা চামড়াই মনে হয় সবকিছু, না, দিনদারি যার মধ্যে আছে এটাই পারফেক্ট। হ্যাঁ, যুবকেরা যদি দিনদারিকে প্রাধান্য দিত, তাহলে আমাদের দেশের মেয়েরা রূপচর্চায় থাকতো না, দিনদারি চর্চা করতো, কথা বলুন ঠিক কিনা? এখন আমাদের দেশের ছেলেরা রূপের পিছনে খোঁজে, এই জন্য মেয়েরা দিনদারি চর্চা করে না, বরং রূপ চর্চা করে। রূপ চর্চা করে এই কারণে কি হয়, 2 দিন পরে সংসারের মধ্যে ঝামেলা আছে না নাই? ডিভোর্সের পর ডিভোর্স। কি বলেন, কি বলেন ঠিক না? আর আমাদের দেশের মেয়েরাও যদি টাকা পয়সার দিকে না তাকিয়ে দিনদারি যদি তালাশ করত, তাহলে যুবকদেরকে মসজিদে পাওয়া যেত, কথা বলুন ঠিক কিনা? যে যুবক মসজিদে যায় তার চরিত্র ভালো হয়, আখলাক ভালো হয়, যার চরিত্র আর আখলাক ভালো হয় সে কখনো অন্য দিকে তাকাতে পারে? যারে বলুন পারে? তাহলে আমাদের যুবক যারা আছে ইনশাআল্লাহ দিনদারিকে প্রাধান্য দিব, দিনদারি যেখানে থাকবে ওইখানে বরকত দিবেন কে? হ্যাঁ যুবকেরা, বরকত দিবে কে? আমাদের দেশের যুবকেরা ইনশাআল্লাহ একদিন প্রাইম মিনিস্টার হবে, কি বলেন ঠিক না? ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ যুবকেরা। এই বুড়াচুরা যারা আছে এরা কি আজীবন থাকবে? আমাদের যুবকেরা ইনশাআল্লাহ দেশের হাল ধরবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না? ইনশাআল্লাহ আমাদের দেশের প্রত্যেকটা যুবক উসমান হাদি হবে, খালিদ বিন ওয়ালিদ হবে, হাসান হুসাইনের মতো আমাদের দেশের প্রত্যেকটা যুবক হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের দেশের যুবকেরা ইনশাআল্লাহ নেশা পানির পিছনে পড়বে না। হ্যাঁ যুবকেরা, কথা বলো, করা যাবে? নেশা পানি করা যাবে? নেশা পানি করলে আদর্শবান যুবক হওয়া যাবে? জুয়া আছে না নাই? যুবকরা বেশি সম্পর্ক না কম? পাবজি ফ্রি ফায়ার আছে না নাই? কথা বলতে হবে যুবক, পাবজি ফ্রি ফায়ার আছে না নাই? পাবজি আর ফ্রি ফায়ার তোমার জীবন আমার জীবন ধ্বংস করে দিতে পারে। পাবজি আর ফ্রি ফায়ার তোমাকে আমাকে প্রতিষ্ঠিত করবে না সমাজে। যদি প্রতিষ্ঠিত হতে হয় তাহলে পাবজি আর ফ্রি ফায়ারের মোবাইল শিক্ষা দাও। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার যেই জায়গাতে যোগ্যতা আছে ওই জায়গাতে যোগ্যতা প্রমাণ করো, আর আস্তে আস্তে তুমি প্রমোশন নাও। যুবক, আজকে তোমাকে ওয়াদা করতে হবে, আর পাবজি নয়, আর ফ্রি ফায়ার নয়, আমি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করব। যুবক, আজকে একজনের পিছনে তুমি ঘুরতেছো, জুতা ক্ষয় করতেছো, একজন নয় যুবক 50 জন মেয়ের পিতা, শুধুমাত্র গরিব অসহায় মেয়ে নয়, বড়লোক মেয়ের পিতারা তোমার পিছনে এবং তোমার বাবার পিছনে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকবে। কথা বলুন ঠিক কি না? ঠিক কি না? তৈরি হওয়া যাবে যুবক ইনশাআল্লাহ। যুবক আর চাকরির পিছনে নয়, কাগজপত্র নিয়ে চাকরির খোঁজার পিছনে নয়, উদ্যোক্তা হও। এক একজন যদি উদ্যোক্তা হও, দেশ এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে ইনশাআল্লাহ, জাতি স্বনির্ভর হবে। কথা বলুন ঠিক কিনা? তো এই জন্য আমরা যারা বাবারাও আছি, মুরব্বী যারা আছি,
আছি, যুবকদেরকে স্বনির্ভর করার চেষ্টা করব, যুবকদেরকে মাঝে মধ্যে বুঝাবো। আমরা যুবকদের সাথে খারাপ আচরণ করি, এই জন্য যুবকেরা আমাদেরকে সম্মান দেয় না। কথা বলো ঠিক না? মাথায় হাত বুলিয়ে তো কথা বললেও বলা যায়, বলেন ঠিক না? আদর করেও বলা যায়। তো এই জন্য যুব সমাজ যদি কোথাও এগিয়ে যায়, পুরা জাতি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে যাকাতের কথা বলতেছিলাম। তাহলে যারা যাকাত না দিয়ে ব্যাংকে জমায় রাখে আর একটু পরে পরে ম্যানেজারকে ফোন দেয়, কুতুবা নামক জাহান্নাম আছে না নাই? এরপরে যারা স্বর্ণ গয়না ব্যাংকের মধ্যে রাখে, এদের ব্যাপারে আল্লাহর কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বললেন, যারা স্বর্ণ রূপ এগুলা যাকাত আদায় না করে জমিয়ে রাখবে, এগুলাকে রূপালী ব্যাংকে, সোনালী ব্যাংকে আর বাংলাদেশ ব্যাংকে জমিয়ে রাখবে, এগুলার যাকাত আদায় করবে না। আল্লাহ বললেন, নবীজি এদেরকে আপনি আযাবের সুসংবাদ দান করুন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এদের কপালের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে দাগ দিয়ে দেওয়া হবে, পিঠের মধ্যে দাগ দিয়ে দেওয়া হবে, আবার এরকম বুকের মধ্যে দাগ দিয়ে হবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, যাকাত দিলে যেমন লাভ আছে, না দিলে তেমন ক্ষতিও আছে না নাই? যাকাত দিলে যেমন লাভ আছে, যেমন ফায়দা আছে, অনুরূপ ভাবে যদি কেউ যাকাত আদায় না করে, তাহলে ক্ষতি এবং খাসারত আছে না না? তাহলে যাদের সামর্থ্য আছে যাকাত দিব কি দিব না? ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা আমার এই সমাজ জয়পুরহাটের এই এলাকাটা ইনশাআল্লাহ আগামী থেকে আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে, এরা যেন যাকাত থেকে দূরে না থাকে ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আমার কলিজার টুকরা ভাইরা, যাকাত দিলে আরেকটা ফায়দা হলো, বড় ফায়দা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই যাকাত দাতার মালের জিম্মাদারি নিয়ে নেন। ওই মাল আগুনে পুড়বে না, পানিতে ডুববে না, চোর ডাকাতে নিতে পারবে না, কারণ এটা হলো হালাল এবং নিরেট মাল। আর হালাল এবং নিরেট মালের হেফাজতের জিম্মাদারি নেন কে? এই জন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, যাকাত দিব, যাকাত দেওয়া থেকে বিরত থাকবো না মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই আয়াতের দ্বিতীয় তাফসীর মুফাসসিরিনে কেরাম কেউ কেউ করেছেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। যাকাত অর্থ নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, ওই ব্যক্তির সফল কাম হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের মাল, সন্তান সন্ততি এগুলা কাজে আসবে না। পরিশুদ্ধ অন্তর আর আত্মা নিয়ে যারা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠবে, এদের এটাই কাজে আসবে। এই জন্য আত্মাকে পবিত্র বানানো দরকার আছে না না? রব্বুল আলামিন বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
মানুষের পরিশুদ্ধ আত্মা, যে আত্মার মধ্যে গীবত নাই, যে আত্মার মধ্যে হিংসা নাই, হাসাদ নাই, চগলখুরির কোনো চিন্তা ভাবনা নাই, এমন পরিশুদ্ধ আত্মা নিয়ে যারা কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন এরা হলো সফল কাম। এই বান্দাদের ব্যাপারে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। আবার কলিজার টুকরা ভাইরা, চলুন 4 নম্বর গুণের দিকে যাই। রব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর সফল কাম মুমিনের গুণ হবে তারা নিজেদের লজ্জা স্থানগুলোকে হেফাজত করবে। আল্লাহ যে সমস্ত জায়গাতে লজ্জা স্থান ব্যবহারের কথা বলেছেন ওই সমস্ত জায়গায় লজ্জা স্থান ব্যবহার করবে, এছাড়া অন্য কোথাও লজ্জা স্থান ব্যবহার করবে না। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, পুরুষদেরকে রব্বুল আলামিন লজ্জা স্থান ব্যবহারের 2টা পথ এবং রাস্তা দেখিয়ে দিলেন। 1 নম্বর স্ত্রী, 2 নম্বর হলো তার কেনা দাসী। 1 নম্বর স্ত্রী, 2 নম্বর হলো তার কেনা দাসী। বর্তমান জামানাতে দাসীর কথা নাই, অতএব পুরুষদেরও দ্বিতীয় সুযোগ নাই, একটা মাত্র সুযোগ লজ্জা স্থান ব্যবহার করার, সেটা হলো তার হালাল স্ত্রী। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে আমার মা বোনদের হালাল জায়গা হলো তার স্বামী, অন্যত্র চিন্তা ভাবনা করা যাবে না। ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবকেরা, লজ্জা স্থানের ব্যবহার একমাত্র হালাল স্ত্রী। আমাদের সমাজে মাস্টার বেশন আছে না নাই? আমার যুবকেরা, এটা কখনোই করা যাবে না। এটার দ্বারা আল্লাহর লানত এবং গজব যেমন নাজিল হয়, তোমার যে আল্লাহ তাআলার দেওয়া যৌবন এটাও আস্তে আস্তে নষ্ট হয়, পরবর্তীতে হারবারের পিছনে দৌড়াতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা যুবকেরা পায়ে হাত রেখে বলে যায়, আর এমন গুনাহে জড়ানো যাবে না। যখন সময় হবে, সময়ের কাজ সময়ে করব, সময়ের আগে যদি গাছে উঠে যাই তাহলে হবে না, করে যাওয়ার সম্ভাবনা থাকবে, সব কিছু বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কলিজার টুকরা যুবক, আগে পরে যা করেছো আল্লাহর দরবারে তওবা করো, মাস্টার বেশন থেকে ফিরে আসো। নিজেকে যদি হেফাজত করতে চাও, গুনাহ থেকে বাঁচাতে চাও, তাহলে এই কাজ থেকে বিরত থাকা দরকার আছে না? না। তাহলে আমার ভাইরা, লজ্জা স্থানের হেফাজত করার নির্দেশটা কার? জোরে বলুন কার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা 6474 নম্বর হাদিস, 6474। বিশ্ব নবী বলেন, মাইয়াযমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা, তোমরা যদি 2টা জিনিসের হেফাজতের জিম্মাদারি নাও, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। ঘুমায় গেছে দেখি, এরা ঘুমায় গেছে। সুবহানাল্লাহ পড়ে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, আপনি আমি যখন একবার সুবহানাল্লাহ বলি, বিশ্বনবী বলেন, মুসলিমের বর্ণনা, মিশকাতের বর্ণনা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মা তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যখন কেউ সুবহানাল্লাহ করে, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা ভরায়া দেয়। আবার এই যে ভরে গেছে, আবার বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এরপরে আপনি আমি যখন সুবহানাল্লাহ বলি, আপনার আমার রব আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা কি বলে? ফেরেশতারা বলে, আল্লাহ। আপনার বান্দা বলতেছে সুবহানাল্লাহ। অর্থ
অর্থ হলো আল্লাহ আপনি পবিত্র, আপনার মতো পবিত্র কেউ নাই। আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহকে এমনি পবিত্র, আমার বান্দা বললেও আমি পবিত্র, না বললেও আমি পবিত্র। যাও যাও সাক্ষী থাকো তোমরা, যারা সুবহানাল্লাহ পড়েছে আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে পবিত্র বানায়া দিলাম। তাহলে যাদের পবিত্র হওয়া দরকার এরা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি নাও, আমি নবী জান্নাতের জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার। এক নাম্বার, মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ জিহ্বা আছে না নাই? এই জিহ্বা হেফাজতের জিম্মাদারি যদি আমার উম্মতেরা তোমরা নাও, তাহলে আমি নবী তোমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিলাম। দুই নাম্বার, ওয়ামা বাইনা রিজলাই, দুই পায়ের মাঝখানে যে লজ্জা স্থান, এই লজ্জা স্থানের হেফাজতের জিম্মাদারি যদি তোমরা নাও, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। তাহলে এই দুইটা অঙ্গকে হেফাজতের জিম্মাদারি নেওয়া যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার জিহ্বা, দুই নাম্বার লজ্জা স্থান, ঠিক আছে ইনশাআল্লাহ।